গোলকিপিং কোচের ইস্তফা, সব মিলিয়ে বলা যেতে পারে ইস্টবেঙ্গলে এখন ডামাডোল চলছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি যে দেওয়ালির মধ্যেও কালকে দেখবে বেশ কিছু শব্দবাজির প্রকোপ ছিল। সবাই ভেবেছিলেন কমপ্লিটলি নির্মূল করা গেছে, বেশ কিছু শব্দবাজি ফেটেছিল। দুজন কোচকে ঘিরে আপাতত শব্দবাজি ফাটছে। একজনের নাম তুমি যার কথা বলছো, অস্কার ব্রুজো। আরেকজনের নাম আমরা তার আলোচনা করব, তিনি এখন অন্য গোলার্ধে রয়েছেন। প্রোগ্রামের পরের অংশে তার কথায় আসবো। অস্কার ব্রুজো, আমরা আগের দিন যে অনুষ্ঠানটা করেছিলাম শিল্ড ফাইনালের পর, সেটা যথেষ্ট ভালো, মানে প্রচুর দর্শক দেখেছেন, বেছে বেছে গালাগালও করেছেন, কেউ কেউ সমালোচনাও করেছেন, সব ঠিক আছে। কিন্তু মূল পয়েন্ট থেকে আমি আজও নড়ছি না যে অস্কার ব্রুজোর মতো কোচ আমি দেখিনি, যিনি হারের পর বললেন যে আমায় সাপোর্ট স্টাফরা সাজেশন দিয়েছিল গোলকিপার চেঞ্জ করতে, তাহলে আমি দায়িত্বটা নিলাম না। সেকেন্ড কি বললেন? সেকেন্ড বললেন যে টাই ব্রেকারে কেন জয়গুপ্তাকে নামানো হয়ে মারতে দেওয়া হয়েছে, সেজন্য উনি বললেন ছেলেরা নিজেরাই লিস্ট ঠিক করে নিয়েছিল। পৃথিবীতে কোনো কোচের মুখে এরকম কোনো কথা কোনো শুনিনি, আমার ধারণা জীবদ্দশাতে শুনবো না। টাই ব্রেকারটা অলওয়েজ কোচরা আগে থেকে ঠিক করে রাখেন। টাই ব্রেকার এখন খেলার অংশ হয়ে গেছে। সো টাই ব্রেকার কারা মারবে প্রথম 1 থেকে 5 কোচদের ঠিক করা থাকে, এমনকি 6 থেকে 10ও ঠিক করা থাকে, আজকে থেকে নয়। এটা আমি বলছি 80 সালের থেকে, বলছি 80-90 সাল থেকে যখন থেকে টাই ব্রেকার তখন থেকে শুরু হয়ে গেছে যে আমার প্রথম 5 কারা, পরের 5 কারা। এবার হতে পারে প্রথম 5-এর মধ্যে কেউ হয়তো মাঠে কার্ড দেখেছে, কেউ হয়তো আহত, সেক্ষেত্রে সেকেন্ড 6 থেকে 10-এর তারা উঠে আসে। কিন্তু কোনো কোচ পৃথিবীতে আজ পর্যন্ত বলেননি যে ছেলেরা ঠিক করে নিয়েছিল। ছেলেরা যদি সবই ঠিক করে নেয়, ছেলেরা যদি পরিবর্তন ঠিক করে নেয়, তাহলে তুমি কোচ কি করতে আসো? হেড কোচের মানে কি তাহলে? এই জন্যেই আমার মনে হয় যে আমার অস্কার ব্রুজোর ওপর ওর দুটো অনুষ্ঠানে আমি অ্যাঙ্কার করেছিলাম, আমার কাছ থেকে দেখে ওকে বেশ স্থিতধী মনে হচ্ছিল। ওটা বেশ জয় গোস্বামী যদি ফুটবল কোচ হতেন তাহলে তিনি অস্কার ব্রুজো হতেন, এরকম মনে হয়েছিল। কিন্তু এখন আমি যা দেখছি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই হারের পর প্রথমত এতগুলো ভুল করেছেন। উনি বললেন যে জয়গুপ্তকে প্লেয়াররাই বেঁচেছে। আচ্ছা, জয়গুপ্ত যে আগের ম্যাচগুলোতে ভালো খেলেছে, তাকে আপনি 63 মিনিটে নামালেন কেন? জিজ্ঞেস করাতে উনি ওর টিমের কাছে ব্যাখ্যা দিয়েছেন যে ও ডার্বিতে নতুন, তো যদি ডার্বির প্রেশার নিতে না পারে তাই ওকে 63 মিনিটে নামিয়েছে। খুব ভালো কথা। যে ডার্বির প্রেশার নিতে না পারে বলে আপনি 63 মিনিটে নামালেন, তাকে টাই ব্রেকার মারতে দিলেন কেন? যখন ছেলেরা ঠিক করছিল আপনি বলতে পারতেন যে ওকে নামটা দিও না। আজকে একটা তালিকা ঠিক হয়ে সেটা রেফারিকে দেওয়া হয়, সেই তালিকাটা ক্যাপ্টেন ঠিক করে কোচের সঙ্গে কথা বলে।